নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলার হেলদি জলখাবারটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই খুবই জরুরি। আজ আমি একটি হেলদি এবং একদম কম তেল মশলায় এই রেসিপিটি বানাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমি বানাবো সাবুর পোলাও। আমি এখানে এক বাটি সাবু 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সাবুগুলো খুব ভালো করে ভিজে গেছে। এরপর আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। গাজর কেটে নিয়েছি, ধনেপাতা, বিট, আলু আর টমেটো সব কিছু আমি কেটে আগে রেডি করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। আপনারা চাইলে কাঁচা বাদামের জায়গায় ভাজা বাদামও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে কড়াইয়ে সামান্য তেল দিয়ে কাঁচা বাদামগুলো আগে ভেজে নেব। যেহেতু আমি জলখাবারটা একদম হেলদি বানাবো, তাই আমি খুব বেশি তেল ব্যবহার করব না। মিডিয়াম আঁচে আমি আগে বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রেখে দিচ্ছি। আর ওই তেলেই আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। আমি আর এখানে কোনো তেল দেব না। জিরেগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আশা করছি তোমরা এভাবেই পাশে থাকবে। আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে আলু আর গাজর একসাথে আরও 2-3 মিনিট নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বিটসগুলো। সমস্ত সবজিগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এতে ভাজতে ভাজতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি সবজির পরিমাণে লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। সবজিগুলো নাড়তে নাড়তে আমার কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু কেটে দেখাচ্ছি। খুব ভালো করেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি এখানে সবজি মশলা ব্যবহার করব স্বাদের জন্য। আর ঝালের জন্য আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম,
আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমার কাছে শেষ হয়ে গেছিলো তাই আমি গুঁড়ো লঙ্কাই দিলাম। এরপর আমি এখানে 1 চামচ সবজি মশলা দিয়ে সব কিছু আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। সব কিছু একসাথে নেড়ে নেওয়ার পর আমি এখানে ভিজে রাখা যে সাবুগুলো ছিল আমি দিয়ে খুব ভালো করে সবজির সাথে নেড়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ আমি নাড়ব না, 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়েছি আমি। এরপর আমি যে ভেজে রাখা বাদাম আর ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। সাবুর পোলাও আমার একদম রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং একদম হেলদি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনে হোক বা সন্ধেবেলারও টিফিনে এভাবে বানিয়ে খেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।